হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুনু মিনি ব্লগ। আমি সুনু তোমাদের সঙ্গে শেয়ার করব আজ একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো কি রেসিপি শেয়ার করি তোমাদেরকে দেখায়। আজ আমি বানাতে চলেছি সিলভার কাপ মাছের টক। আর এই মাছের টক রান্না করার জন্য সিলভার কাপ মাছটাই লাগে, অন্য কোনো মাছ দিয়ে করলে অত একটা ভালো লাগে না, সিলভার কাপ দিয়ে করলে খুব ভালো লাগে, টেস্টটা খুব ভালো আসে। আর আমি এটা দেশি সিলভার কাপ নিয়েছিলাম, একদম জ্যান্ত মাছ ছিল। মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে আমি 4 পিস নিয়েছি। যেহেতু বাড়িতে আমাদের লোক কম, এর জন্য 4 পিস দিয়েই করব। তো সিলভার কাপ মাছের টক করার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। আমি তেল দিয়ে একদম কড়া কড়া করে ভেজে নিচ্ছি। আর আমি না মাছগুলোকে পাতলা করে কেটেছি, কারণ মাছগুলো যত ভালো পাতলা করে কাটা হবে তত ভালো একদম কড়মড় করে ভাজা হবে, তাহলে খুব ভালো লাগে খেতে। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ওই কড়াইতেই ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন। তারপর আগে থেকে তেঁতুলের কাদ আমি গুলে রেখেছিলাম, সেই তেঁতুলের পাল্পটাকে দিয়ে ভালো মতো একটু নাড়িয়ে নিলাম। তারপরে দিলাম লবণ হলুদ, তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো আমি কষিয়ে নেবো। আর লঙ্কার গুঁড়োটা একদম ঝাল ঝাল করে হবে। এর ভেতরে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি, মানে টক মিষ্টি হবে। টকের ভাগটা একটু বেশি থাকবে, মিষ্টি অল্প থাকবে। তারপরে আমি জল দিয়ে আবারও দিয়ে দিলাম আদা। এই আদাটা দিয়ে আমি ভালো মতো এখন ফুটিয়ে নেব। আমার যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি সেই ভেজে রাখা মাছটাকে দিয়ে দেবো। মাছটা দিয়ে তারপরে একটু ভালো মতো রান্না করে নেব। তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার সিলভার কাপ মাছের টক। একবার বানিয়ে দেখবে, দারুণ লাগে, ভীষণ সুস্বাদু হয়। আমি তো ট্রাই করে দেখেছি, দারুণ লাগে। আমি নিয়ে নিয়েছি গরম গরম ভাত, সিলভার কাপ মাছের টক, আর তার সঙ্গে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা দিয়ে এইটা খেলে না দারুণ লাগে, কম্বিনেশনটা দারুণ দারুণ হয়। জাস্ট তোমরা একবার ট্রাই করে দেখবে, আমার তো খুব ভালো লাগে। একদম ঝাল ঝাল হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। আমি খেতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আমি এখন চলি, টাটা, বাই বাই।